দর্শক বন্ধুরা, আমি এখন একটা ফ্লায়ার তৈরি করতে যাচ্ছি, যেটা দেখতে খুবই প্রফেশনাল এবং অ্যাকসেপ্টেবল। ওকে, তাহলে আমি এই ফ্লায়ারের জন্য আমরা একটা সাইজ নিতে যাচ্ছি। সেটা হলো যে ফাইলে যাচ্ছি, নিতে যাচ্ছি। এখানে আমাদের পিক্সেল হিসেবে নিতে পারি আমরা। পিক্সেল, এত পিক্সেল আমরা এখান থেকে 1080 বাই নিচে আমরা 1080 পিক্সেল নিচ্ছি। এবং এটা যেহেতু আমাদের প্রিন্ট হবে, সেহেতু আমরা সিএমআই কে রাখবো এবং হাই রেজুলেশন রাখবো 300। ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, আমাদের এই আর্টবোর্ডে আমরা 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 ডিজাইনটা করব। সেক্ষেত্রে আমরা আমাদের লোগো এবং ছবি এইগুলো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। আমরা এই আমাদের এই ডিজাইন ডকুমেন্ট এনে পেস্ট করে দিলাম। এই ছবি নিয়ে মূলত আমরা কাজটা করতে যাচ্ছি। তাহলে আমরা শুরু করি। আমরা এখান থেকে আহ, আমরা প্রথমে এইখানে পেন টুলে যাচ্ছি। পেন টুলে গিয়ে আমরা এইখান থেকে একটা শেপ নিব। এখানে একটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করে দিই। এখানে শেপটা নিচ্ছি। এখন আমরা এখানে একটা কালার নেব। আমরা কালারটা এইখান থেকে বেগুনি কালারটা নিতে পারি। বেগুনি কালারটা নেওয়ার জন্য আমাদের এখানে একটা টুল আছে, আইড্রোভার টুলে ক্লিক করলাম, বেগুনি কালারে এটা সিলেক্ট করে বেগুনি কালারে ক্লিক করলাম। অটোমেটিক রংটা এখান থেকে এখানে চলে আসলো। এরপর আমরা বেগুনি কালারের উপরের দিকে আমরা আরেকটা একটু উপরে নিচ্ছি। এর উপর আমরা আরেকটা শেপ নিচ্ছি। আমরা অলটা চেপে ধরে যদি টান দিই, তাহলে এটা কপি হয়ে যায়। ফলে আমরা নতুন একটা শেপ নিয়ে কাজ করতে পারবো। অথবা আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল বি বা এফ দিলে নতুন একটা শেপ তৈরি হয়। তাহলে আমরা নিচে যে শেপটা তৈরি হলো, সেটা আমরা অল্টার এবং শিফট চেপে ধরে বড় করলাম এবং এখানে একটা নতুন রং প্রয়োগ করব। এখানে গেলাম, যে আমরা চুলের রংটা নিতে পারি। এখান থেকে আমরা এখান থেকে আইড্রোভারে ক্লিক করে চুলে ক্লিক করি। আমরা এটা কোনোভাবে এটা অ্যাকচুয়ালি আমাদের কপি পেস্ট হয় নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিচ্ছি। বি দেওয়ার পরে আমি এখান থেকে এটা ছোট করছি, বড় করছি। আমাদের উপরের থেকে বড় করছি। এখন আমরা আইড্রোভারে গিয়ে আমরা চুলে ক্লিক করছি। এখান থেকে আমরা এটা কালার পাচ্ছি। এখান থেকে কালারটা আমরা একটু গাঢ় করতে পারি। ওকে, এই রংটা বেস্ট মনে হচ্ছে। আমরা এখান থেকে শেপটা সৌন্দর্যের জন্য আমরা উপরের দিকে এভাবে রাখতে পারি। আমরা জুম ইন করে এটা ঠিক জায়গায় রাখি। ওকে, এখন আমরা আমাদের এই ছবিটা এখানে বসাবো। ছবির আগে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় লেখাগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা ডাইরেক্টলি আমাদের লোগোটা এখানে সেট করে দিচ্ছি। লোগোটা আমরা ছোট করি এবং এখানে বসাই দিচ্ছি। এরপর আমরা আমাদের এই ছবিটা নিয়ে কাজ করবো। তাহলে এই ছবি আমাদের পেন টুল দিয়ে কাটতে হবে। আমরা একটু ছোট করছি। ছোট করে আমরা অলরেডি পেন টুলের কাজটা জানি। সেক্ষেত্রে আমরা ছবিটা এখন প্রথমে লক করছি, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম এবং যথারীতি আমরা পেন টুল দিয়ে এই কাজটা করব। আমরা এখান থেকে এখানে যাই, শুরু করলাম। এখানে এখানে আমরা শুরু করলাম, একটা ক্লিক করবো যেহেতু আমার এখান থেকে সোজাসুজি এখানে এসে যুক্ত হবে, সেজন্য আমরা একটা ক্লিক করলাম। আমরা যদি এখান থেকে শুরু করতাম, তাহলে ক্লিক করে ধরে টান দিতে হতো। তাহলে আমরা এখান থেকে এখানে যাই, আমি নিচ্ছি। এখানে আমরা
এখান থেকে এখানে ক্লিক করলাম, একটু সূক্ষ্মভাবে কাজটা করছি, আমরা জানি অল্টার চেপে কাজটা করতে হয়। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা পুরো ছবিটা আমরা সিলেক্ট করব শেপ দিয়ে। সেক্ষেত্রে আমাদের ফিলটা বাদ দিয়ে আমরা স্ট্রোক রাখবো, তাহলে আমাদের স্ট্রোকটা না নাচছে, ফিলটা অ্যাক্টিভ আছে। তাহলে আমরা এখানে ক্লিক করে এটা পুরোপুরি ঘুরে গেল। এখন আমরা এখান থেকে আমাদের এই অংশগুলো পেন টুল দিয়ে ডিভাইড করা বা রিমুভ করা ডিফিকাল্ট। আমরা অন্য ওয়ে আছে, সেই অন্য ওয়ে আমরা নেক্সট আমরা অন্য কোনো টিউটোরিয়ালে দেখাই দেবো কিভাবে এটা সূক্ষ্মভাবে ইরেজ করতে হয় বা রিমুভ করতে হয়। আমরা আপাতত যেহেতু পেন টুল দিয়ে কাজ করছি, সেহেতু আমরা উপর থেকে সলিড অংশগুলোই নিয়ে কাজ করছি। আমরা এখান থেকে ভুল হলে আমরা স্পেস বার চেপে দিলে আমরা এখান থেকে এটা নিয়ে এবার মিলাই দিই। এখানে আমরা গোল করে কাটি। ওকে, আমরা চারদিক দিয়ে পাঁচটা করতে পারলাম। এখন আমরা আমাদের পিকচারটাকে আনলক করে দিচ্ছি কন্ট্রোল অল্টার টু দেওয়ার মাধ্যমে। এখন আমরা ডানে ক্লিক করে রেখে মাস্ক করে দিচ্ছি, ক্লিপিং মাস্ক। মাস্ক হয়ে গেল। এখন আমরা এখানে ছবিটা ইউজ করব, একটু এখানে রাখলাম ছবিটা। এরপর আমরা উপর দিকে দুটো শেপ ইউজ করতে পারি। এই শেপটা আমরা ওই একই দুইটা কালার ইউজ করবো এখানে। এখানে একটা ইউজ করছি এবং আরেকটা ইউজ করছি নিচের দিকে। আমার নিচে এটা আমরা এটা এখান থেকে এই কপি কালারটা নিলাম। এটা আমরা এখান থেকে ধরে একটু বড় করলাম, এরকম থাকলো। ওকে, এরকম রাখলাম। এরপর আমরা এইভাবে এটা থাকলো। ছবিটা একটু উপরে যাক। আমাদের এখানে কিছু লেখা আছে, এই শেপগুলো আমরা একটু নিচে নামিয়ে দেব। আগে আমরা লেখাগুলো সেট করতে থাকি।
আমরা এখানে একটু ছোট করি। এখন আমরা এখানে লিখি, এখানে আমরা কিছু লিখতে পারি, ডিসকভারি স্টাইল লিখি। এখানে আমরা ডিসকভারি স্টাইল লিখি, আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে স্টাইল স্টাইল লিখে এটা আমরা বড় করব কিভাবে, এখান থেকে শিফট টেনে ধরে বড় করলাম। এরপর আমরা এটাকে আমরা অল্টার চেপে ধরে টান দেবো, কপি হয়ে গেল। এরপর ডবল ক্লিক করলাম, ভিতরে কার্সর চলে গেল। এখন আমরা কন্ট্রোল এ দিচ্ছি, এ দেওয়ার পরে এটা বাদ দিয়ে আমরা বড় হাতের আপ কনফিডেন্স লিখতে পারি। ওকে, আপ কনফিডেন্স। এরপর আমরা এখানে কিছু আরো কিছু লিখতে পারি। এখানে ক্লিক করি, ক্লিক করে একটু বড় করি, কন্ট্রোল শিফট গ্রেটার দেন চাপলে বড় হবে। এখানে আমরা লিখি এক্সপ্লোর, এক্সপ্লোর প্রিমিয়াম ফ্যাশন। কালেকশন ফর মডার্ন লাইফস্টাইলস। তাহলে এটা আমরা লিখলাম, এটা আমরা এই পাশে দিয়ে দিই। এরপর আমাদের আরো কিছু লেখা আছে, আমরা এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তের রংটা আমরা কি দিব, এই রংটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমরা লিখে দিচ্ছি 25% অফ, 25% অফ। আমরা 25কে বড় করে দিচ্ছি। আমরা এখান থেকে পার্সেন্ট যে অফটা আছে এটা আমরা মুছে দিচ্ছি, মুছে আমরা এটা আলাদা লিখবো সুবিধার জন্য। 25 এখানে রাখলাম, এখানে আমরা বড় করলাম। পার্সেন্ট অফটাকে আমরা 2 লাইন করে ফেলছি, 2 লাইন করে এটাকে আমি বড় করে দিচ্ছি। লাইন স্পেসিংটা কমাবো, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার চেপে কিবোর্ডের আপ এরোতে চাপলে এটা লাইন স্পেসিংটা কমে যাবে। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারলাম। এখন আমরা আরো কিছু লিখতে পারি নিচে। একটা শেপ নিচ্ছি এখান থেকে, শেপের কালার আমরা সাদা দিতে পারি। এরপর আমরা এখানে লিখতে পারি অর্ডার, অর্ডার। আচ্ছা, অর্ডারটা লিখে আমরা এখানে রাখছি। অর্ডারের কালারটা আমরা এই কালারটা দিতে পারি। ওকে, একটু নিচে নামাই দিচ্ছি, ছবির একটা পেছন নেই। ওকে, তাহলে আমাদের লেখা সবকিছু প্রায় শেষের দিকে। তো আমরা এই লেখাটাকে আমরা একটা স্ক্রিপ্ট ফন্ট নেব, ঠিক আছে? তাহলে স্ক্রিপ্ট ফন্টটা আমরা কিভাবে নিতে পারি? আমরা এখান থেকে যদি স্ক্রিপ্ট ফন্ট মানে কি, পেঁচানো ফন্ট, তাই না? তাহলে পেঁচানো ফন্ট আমরা যদি এখানে খুঁজে পাই, এটা একটা স্ক্রিপ্ট ফন্ট। তো আমরা দেখি এখানে এই স্ক্রিপ্ট ফন্টটা আমরা নিতে পারি। এটার নামটা দেখি কি, এর নামটা হলো, এটা আমরা কপি এ দিচ্ছি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এবং এটা আমরা দেখা দিচ্ছি নাম কি, বারবি সামওয়ান। এটা আমরা এটার নাম আমরা অ্যাকচুয়ালি দেখি কি, ওকে, ফন্টের নাম বারবি সামওয়ান। আমরা
আমরা এইটাকে ইউজ করবো এখানে। এটা আমরা বড় করে দিচ্ছি। এটাকে আমরা মোটা হাতে দেবো, তাহলে আমরা এরিয়াল বোল্ড, এরিয়াল ব্ল্যাক দিতে পারি। আবার আমরা এখান থেকে মনসেরাত বোল্ড দিতে পারি। এখান থেকে আমরা ব্ল্যাক দিতে পারি। তো একটা দিলে হয়। আমরা এখান থেকে এই দুইটা আমরা একটু বড় করি। ডিসকভারি স্টাইলটা একটু ছোট করব। ওকে, তাহলে কালারগুলো আমরা কি দিতে পারি? আর যেহেতু আমার এখানে কালার দুইটা, সেহেতু আমরা এখান থেকে এই কালারটা দিচ্ছি। ডিসকভারি স্টাইল আমরা এটা দেব, বাট এটা আমাদের একটু ডার্ক করতে হবে। আমরা একটু ডার্ক করে দিলাম। ডিসকভারি স্টাইল আপ কনফিডেন্স, এই লেখাটা আমরা সমান সমান দিচ্ছি। আমরা মুভ করলে দেখছি এখানে কিছু লাইন ইন্ডিকেট করছে, তার মানে এখানে আমাদের মাপগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখাতে হেল্প করে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডিজাইন শেষ হয়ে গেছে। আমরা অর্ডারটাকে মোটা করে দেবো, তাহলে আমরা এখান থেকে রিয়াল ব্ল্যাক, রিয়াল বোল্ড শুধু থাক। দুই পাশ থেকে আমরা ছোট করি, এটা অল্টা ছেড়ে দুই পাশটা ছোট করি এবং একটু মিডিল রাখি। তাহলে আমাদের প্রায় ডিজাইনটা শেষের পথে। আমরা নিচের দিকে, এটা নিচের দিকে আমরা একটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি। তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি আমরা দিতে চাই, তাহলে ওয়েব আইকন লাগবে। তাহলে ওয়েব আইকনটা আমরা কীভাবে নেব? আমরা ওকে, আমরা এখান থেকে ওয়েব আইকন নেওয়ার ক্ষেত্রে আমরা গুগলে চলে আসলাম। আমরা ওয়েব আইকন দিচ্ছি, ইন্টার দিচ্ছি। ইন্টার দিয়ে আমরা এখান থেকে ছবিতে যাচ্ছি এবং আমরা এখান থেকে টুলে যাচ্ছি, টুল থেকে মাপে যাচ্ছি, মাপ থেকে আমরা বৃহতে যাচ্ছি, যাতে আমরা হাই রেজলিউশন ছবি পাই। তাহলে আমরা কোন ওয়েব আইকনটা নিতে পারি দেখতে বেটার? আমরা সাদা কালো বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট করব। তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করছি। এটা আমরা ডানে ক্লিক করছি, কপি ইমেজ দিচ্ছি। এরপর আমরা এখান থেকে আমাদের ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, গিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিচ্ছি। কন্ট্রোল ভি দিলে আমাদের ছবিটা চলে আসলো। তো এখন আমার তো এই সাদা দরকার নেই, সাদাগুলো উঠাইতে হবে। সাদা উঠানো, এবং আমাদের এটা কিন্তু রাস্টার ভেক্টর না, এখানে আমরা কালারও প্রয়োগ করতে পারবো না। আমরা এখানে ইউজ করব সাদা। সাদা, এখানে কালো জায়গায় সাদা ইউজ করব। সেক্ষেত্রে এটাকে আমরা ভেঙে ফেলবো, কনভার্ট করব। আহ, এখানে আমাদের একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হলো ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসকে আমরা, যেহেতু সাদা কালো, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করলে এটা ভেক্টরে পরিণত হবে। অলরেডি ভেক্টরে পরিণত হয়েছে। আমরা একটু বড় করে দেখি, এখানে কিন্তু ফেটে যাচ্ছে না। তাহলে এই ভেক্টরটাকে আমরা সাদাগুলো সরাই দেবো। তাহলে কি করবো? এখান থেকে এক্সপান্ডে ক্লিক করে দেবো। এক্সপান্ডে ক্লিক করে দিলাম। এরপর এটা এক্সপান্ড হয়ে গিয়েছে। এখন আমরা ডানে ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি, ডিলেট। ভিতর থেকে আমরা সব ডিলেট করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা আমাদের যেই ম্যাজিক ওয়ান টুল আছে সেটা আমরা ইউজ করতে পারি। সেটা কিভাবে? আমরা এটা ভেঙে ফেলার পরে এটা আমরা এক্সপান্ডের মাধ্যমে ভেঙে ফেলছি। ওকে, ভেঙে ফেলার পরে এইখান থেকে আমরা শেপ যদি সরাতে চাই, তাহলে এটাকে প্রথমে আমরা ডানে ক্লিক করে আইসোলেট করে ফেলবো। আইসোলেট করে ফেললাম। আইসোলেট করার পরে আমরা সরাসরি একটা একটা করে নাম মুছে আমরা ডাইরেক্টলি এখানে আমাদের ম্যাজিক ওয়ান টুল আছে। ম্যাজিক ওয়ান টুলে গিয়ে আমরা যদি সাদা বা নির্দিষ্ট কালারে ক্লিক করি, তাহলে ওই কালারের সবগুলো শেপ সিলেক্ট হবে এবং আমরা এখান থেকে ডিলিট করলে ক্লিয়ারভাবে জিনিসটা মুছে যাবে। তো এখন আমরা সিলেকশন টুলে গিয়ে ডবল ক্লিক করি, বডিতে ডবল ক্লিক করলে আমরা ওই মোড থেকে সরে আসলাম। এখন আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি এবং আমরা এটাকে অর্ডারের নিচে নেব। তার আগে আমরা গ্রুপ করে ফেলি। এটা সিলেক্ট করলাম,
কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এখন আমরা এখানে রাখবো। তার আগে আমরা এটাকে সাদা কালার দিব। আমরা এখান থেকে সাদা কালার দিতে পারি, আমরা এখান থেকে আইড্রোপার দিয়েও ইউজ করতে পারি। তো আমরা অর্ডার এবং এটা দুইটা ধরে গ্রুপ করলাম। এখন আমরা এটাকে একটু ছোট করি, এখানে রাখি, রেখে এখানে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখে দিই, www.yourweb.com লিখে দিলাম। এটাকে আমরা সাদা কালার দেব, তাহলে আমরা এখান থেকে সাদা কালার দিয়ে দিচ্ছি, সাদা কালার দিয়ে দিলাম। এটাকে আমরা চিকন করব, তাহলে এরিয়াল থেকে আমরা নর্মাল করে দিচ্ছি, রেগুলার করে দিচ্ছি। এখন এটাকে আমরা ছোট করব, ছোট করলাম। এখন আমরা এখান থেকে এটার নিচেটা বা মধ্যে রেখে দিলাম, এটা আমি একটু ছোট করি, এটা এখানে রাখলাম এবং এই দুটো গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এই সমান্তরাল রাখবো, এই সমান্তরাল। আমরা এখান থেকে এটা মুছে দিই। আমরা আবার ডবল ক্লিক করি বাইরে, বা আমরা এখান থেকে চাইলে টাইপ টুলে গিয়ে আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করলে কার্সারটা বসে গেল। এখন আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের ডিজাইন শেষ। এখন আমরা এইগুলো না কেটে আমরা মাস্ক করে দেবো, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা আবার একটা শেপ নিচ্ছি, আমরা পুরোটাকে ঢেকে দেব। আমরা জানি যে আমাদের পুরোটার ডকুমেন্টের সাইজ কত, আমাদের 1080 বাই 1080 চলে আসলো। এখন আমরা এটার পেছনে আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো সাদা। এটার পেছনে তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু আমরা কাজ করছি। এটা দেখি, আমরা যেহেতু কাজ করছি বোর্ডের উপরে, এজন্য কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা সাদা ব্যাকগ্রাউন্ড রাখার জন্য এটাকে আমরা আরেকটা কপি করি, এটাকে আমরা ধরে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে আমরা সাদা কালার করে দিচ্ছি। সাদা কালার করে দিয়ে আমি এখানে আগে বড় করে সেট করি, সেট হয়ে গেল। এরপর আমরা এটাকে নিচে নামিয়ে দেবো, এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট, আমরা থার্ড ব্র্যাকেট বামেরটায় ক্লিক করলে নিচে নেমে গেল শেপটা। এরপর আমরা এখন এটাকে ঠিক এটার উপর নিচ্ছি, এটার উপরে। তাহলে আমরা জানি যে মাস্কিং এর ক্ষেত্রে উপরে যে শেপটা থাকে সেই শেপটা নিচের যত শেপ বা ছবি বা লেখা যাই থাকে না কেন সবই হাইড করে ফেলে। ফলে আমরা সব ধরলাম, সব ধরে ডানে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে আমাদের সব কিছু কেটে গেল। এখন আমরা যদি চাই যে এটাকে এডিট করব বা মুভ করব, সেক্ষেত্রে আমরা, যেহেতু এটা মাস্ক হয়েছে, গ্রুপ অবস্থায় আছে, সেহেতু আমরা এটাকে ডানে ক্লিক করে আইসোলেট ক্লিপিং মাস্ক, মানে আমরা এডিট করতে চাইলে আইসোলেট করে নেব। এখানে আমি একটা ভুল করেছি, এটা হলো 25টাকে আমরা মোটা করে দেবো। তাহলে আমরা লেখাকে আমরা যদি মোটা করতে চাই, তাহলে আমরা ক্যারেক্টার প্লেটে চলে গেলাম, বা আমরা এই প্যালেটটা ইজিলি চলে আসবে 25-এর ভিতরে কার্সারটা সেট করলে। ওকে, এখন আমরা এটাকে এরিয়াল ব্ল্যাক দিই, ARIAL, এরিয়াল ব্ল্যাক। তাহলে এটা মোটা হয়ে গেল। 25% অফ, আমরা 25%টাকে আমরা এই রং দিয়ে দিই, একটু ছোট করি এখানে দেখে, বা আমরা বৃত্তটাকে একটু বড় করে দিই। 25% অফ, ওকে, এর থাক। আমরা এটা একটু উপরে উঠাইতে পারি, ধরলাম, ডানে ক্লিক করলাম, এটা আমরা কি করব, অলরেডি আইসোলেট আছে। আবার আমরা দেখি, ডানে ক্লিক করছি, ডানে সিলেক্ট করে আমরা ডানে ক্লিক করছি, আইসোলেটে যাচ্ছি। এরপর আমরা এটাকে একটু উপরে নিতে পারি, এটা উপরে নেই, নিচ দিক থেকে একটু বড় করে দিই, এটা একটু উপরে নেই। এখন আশা করি ভালো লাগছে। ওকে, এখান থেকে আমরা এই 25, এটার কালারটা একটু না, এরকমই থাক, এরকমই থাক, সমস্যা নেই।
তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেল। আমরা চাইলে এই ছবিটা একটু নিচে পেছনে নিতে পারি, এটা বেটার অবস্থান। ঠিক আছে, তাহলে আমরা এভাবে সিম্পল কোনো ডিজাইন করতে পারি। ওকে, তাহলে আমি আমার টিউটোরিয়ালটা শেষ করে দিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।